আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো মজাদার সেমাই ভাজা রেসিপি। তার জন্য এখানে আমি সেমাই নিয়েছি প্রায় 800 গ্রামের মতো লাচ্চা সেমাই। এখানে নিলাম আমি একটা ঘি, কাজু বাদাম, কিশমিশ, চীনা বাদাম। এখানে নিলাম গুঁড়ো দুধ, নিলাম আমি চিনি, এখানে নিলাম কোরানো নারকেল। এখন আমি চলে যাব রান্নার মূল পর্বে। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি চীনা বাদাম, দিয়ে দিলাম কাজু বাদাম, আর দিয়ে দিলাম ধুয়ে আমি কিশমিশটা দিয়ে দিলাম। এখন আমি সবগুলো ভেজে নিব। প্রায় 2 মিনিটের মতো আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এই যে যখন দেখবেন কিশমিশ গুলো একটু ফুলে উঠছে, তখন মনে করবেন যে আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সাদা তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম আমি 1/2 কাপ। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2টা তেজপাতা, 4 টুকরো দারুচিনি, 5টা এলাচ। এখন দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব। দিয়ে দিলাম আমি কোরানো নারকেল, নেড়ে ছেড়ে দিলাম। এখন দিয়ে দিব আমি চিনি, যার যার স্বাদ মতো চিনি দিবেন, যে যেমন মিষ্টি খান। আমি এখানে 2 কাপের মতো চিনি দিয়েছি। অনবরত এখন নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। চিনিতে পানি উঠে গেছে, এই পানিটা শুকানো পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকবো। প্রায় আমি 5 থেকে 6 মিনিট আমি ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব লবণ। লবণ দিয়ে আমি আরো 2 মিনিট রান্না করলাম। এই যে পানিটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সেমাইগুলো। সেমাইগুলো দেওয়ার পরে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আমি আগে ভালোভাবে মিক্স করে নিব, তারপর আবার চুলাটা জ্বালিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ভেজে রাখা বাদাম, কিশমিশ, সাথে দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ। চুলাটা আমি জ্বালিয়ে দিলাম, একবারে লো হিটে দিলাম। আপনারা কিন্তু চুলার হিটটাকে হাই করতে যাবেন না, যদি যান তাহলে কিন্তু নিচে লেগে যাবে, সেমাই পুড়ে যাবে। এইভাবে আমি প্রায় 5 থেকে 6 মিনিট আমি চুলাটা লো হিটে দিয়ে আমি ভেজে নিব। আর আমি নাড়াচাড়া সুবিধার্থে কিন্তু কড়াইটা চেঞ্জ করে ফেলছি। এখন আমি একটা পাতিলের মধ্যে দিয়েছি, কারণ আমার নাড়তে সুবিধা হবে। খোলামেলা পাতিলে নাড়াচাড়া করতে সুবিধা হয়। এই যে অলরেডি আমার সেমাইগুলো কিন্তু হয়ে আসছে। আমি 5 থেকে 6 মিনিট আমি ভেজে নিলাম। দেখুন কতটা ঝরঝরা হয়েছে। এই সেমাই আপনারা প্রায় 2 থেকে 3 মাস আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন, নষ্ট হওয়ার ভয় থাকে না। যারা এভাবে কখনো খাননি তারা একবার খেয়ে দেখবেন। আর যারা ভিজা সেমাই পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা। এই যে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।